আমি এই সুযোগে একটা গজল গাবো, আপনারা জোরে জোরে আমার তালে তালে তাকবীর দিবেন, 2 হাত উঁচু করবেন সবাই। রেডি? রেডি? লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি প্রাণের একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আস। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন না কেন? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। টান টান করে সোজা হয়ে থাকেন। যাদের লুঙ্গি ঢিলা হয়েছে টাইট করেন। পায়জামা যদি টাকনুন নিচে পরেন, উপরে তুলে একটু ভাষায়া পরে ওয়াজে বসবেন। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করুক, বলি আমিন। আরো জোরে আমিন। ইনশাআল্লাহ আমাদের ঘুম ঘুম ভাব যারা রোডে দাঁড়িয়ে আছেন, এই ভাই বেকার ওইখানে দাঁড়িয়ে না থেকে আপনারা কোনো সব পাবেন না, একটু ঢুকে যান। কোরআনের মঞ্চে ঢুকলেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে, বিড়ি খোররা যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন কার? জোরে বলেন কার? জমিন কার? আমরা কার? কোথা হবে কার? কোথা বলবো কার? কোথা শুনবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? অনেকে টেনশনে ছিলেন, যে অনেকেই মুরব্বীরাও বলছে, ভাই এই হাসিনা কেউ নামাইতে পারবে না। কথা বলেন না কেন? ওই নাম ওরা পর্যন্ত কেউ গদিতে চড়তে পারিবে না। আল্লাহ পাক দেখেন কি কুদরতে তার খেলা শুরু হয়ে গেছিল। কথা বলেন না কেন? সময় মতো জায়গা মতো চলে গেছে। মুসলমান আমরা আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদেরকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু আলেমরা আছে, জালেমরা পালিয়ে গেছে। কথা বলেন না কেন? আলেমদের কলিজা, আলেমদের বিদ্যার বহর কারো জানা নাই। আলেমরা যে বিদ্যা শিখছে, এই বিদ্যা হলো মদিনার বিদ্যা। কথা বলেন না কেন? এর সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আরো জোরে আল্লাহর হাতে। এটাকে যতই বন্ধ করবে লাভ নাই। আল্লাহ বলছে, কোরআন আমার, জমিন আমার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আরো জোরে জোরে বলেন। হুজুরদেরকে গরম রাগ দেখাইছিল। এই যে নামটা বললাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, এরকম নাম যদি কোনোদিন স্টেজে বলতাম, আমার মনে হয় বলা শেষ বক্তায় অ্যারেঞ্জ হইতে টাইম লাগতো না। কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? কত আমার জীবনে কত খারেয়া মুতাক পাইছি, কত সভাপতি পেয়েছি, বেটা মাঝে মাঝে সিগারেট খায়, খেয়ে আবার আসি স্টেজে বসে। এরকম সভাপতিও আমাদের কপালে জুটেছিল। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, একটা পরিবেশ হয়ে গেছে। কোরআনের মাহফিল, এখানে বিরিয়ানি দেওয়া হবে না,
মানুষ এসেছে কোরআন থেকে কিছু কথা নিয়ে যাবে। আমাদের কোরআন আমাদের কলিজা, কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে কান ঠিক না বে ঠিক? আসল লম্বা করার সুযোগ নেই, মা বোনরা অনেক হয়েছেন, আপনাদের বিষয় কিছু টাচ দিয়ে যাব। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ অল্প টাইমে যতটুকু বলা যায় আল্লাহ পাক যেন আজকে আমাদেরকে বলার সুযোগ দান করে। সবাই বলে আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা নিজেই দেখলেন যে একটা এই মাদ্রাসার ছাত্রর মাথায় আমরা দস্তারে ফজিলত পাগড়ি প্রদান করলাম। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনারা জানেন একে কি মনে করতেছেন? আপনারা মনে করেছেন কোরআন মুখস্থ করেছে, মানুষ মারা গেলে 10 জন 20 জন হাফিজ দেয়া কোরআন শরীফ খতম দিয়া দাওয়াত খেয়া 200 টাকা 100 টাকা হাদিয়া দিয়া মনে মনে ভাবেন যে কোরআনের বুঝি হক আদায় হয়ে গেল। না, কোরআন এসেছে অসভ্য মানুষকে সভ্য বানার জন্য, কোরআন এসেছে অসুস্থ মানুষদেরকে সুস্থ বানার জন্য, কোরআন এসেছে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন চলবে সব রিজার্ভ করে দিয়েছে আল্লাহ কোরআনে। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। মুসলমান ভাইরা আমার কাল লাগাও, দুঃখ লাগে, আফসোস লাগে, মুসলমানের দেশে অনেক লোক আমাদেরকে বলে হুজুর বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে, লাখ লাখ বক্তারা ওয়াজ করতে করতে বক্তারা আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওয়াজ দিয়া কেন ওয়াজ হচ্ছে না? তার একটাই মাত্র কারণ হলো কোরআন জাগা মতো না যাওয়ার কারণে। আমরা মনে করেছি চুমা দিয়ে বুকে লাগাই আর মনে মনে ভাবতেছি এরা তেলাওয়াত করব, এটাই বুঝি শেষ। আবু সুফিয়ান একদিন আবু জেহেলের হাত ধরে বলেছে, আবু জেহেল কোরআন শুনে তোমার মতামত কি? মুহাম্মাদের যে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, এটা তোমার বক্তব্য কি বলতে চাও? আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে, আবু জেহেল মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটাই হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। আজকে ভরপুর আপনারা টাকা দিলেন, মসজিদ মাদ্রাসায় টাকা দিলেন, মাদ্রাসার ছাত্ররা মাহফিলের জন্য চাঁদা তুলেছে বাড়ি বাড়ি এবং গ্রামে মাঠে অনেক দোকানদার পর্যন্ত ধমক দিয়েছে, 10টা টাকা বের করে দিয়েছে, তারপরে ধমক দিয়ে বলছে বেটা খালি হুজুররা কালেকশন করে না রে মুসলমান। আজকে যদি কোরআন ক্ষমতায় থাকতো আপনাদের একটা টাকাও দেওয়া লাগতো না, এই প্যান্ডেল হতো সরকারি তহবিল দিয়া, বক্তাদের ভিজিট দিত সরকারি তহবিল দিয়া। আজকে কোরআন জাগা মতো না যাওয়ার কারণে মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার ঝোলা দিয়া, আর গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া। যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই কাল লাগাও। কোরআন জাগা মতো নিয়ে যেতে হবে। বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবী রেখে গেছেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আর রোদ বদল করার ক্ষমতা কারো নাই। বিশ্বনবীকে আমার আল্লাহ বলে হাবিব যে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম, যত প্রকার সমস্যার সমাধান ওয়ার্ল্ড টুগেদার একমাত্র সমাধান দিতে পারে, তার নাম হলো কি? কোরআন। আরো জোরে কোরআন। কেউ যদি কোরআন কোরআন বলে, মদিনাওয়ালা বলেন কোরআন বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির আমলনামায় আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুঃখ লাগে, আফসোস লাগে, কোরআন আজকে ইতিমের মতো পড়ে আছে, মন চাইলে চুমা দেই বুকে লাগাই, কিন্তু আর মূল বক্তব্য আমরা বুঝতে চাই না। কোরআন কি জন্য এসেছে? কোরআন এসেছে মানুষের জীবন পরিবর্তন করার জন্য। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে
সব কিছু কোরআনে আছে। অনেক লোক বলে কোরআন তো রাজনীতির কিতাব না। আরে আহাম্মক পোড়া কপাল, এটাই হলো রাজনীতি, এটাই হলো রাজার নীতি। আল্লাহ কোনোটাও বাদ দেয় নাই। বিচার কিভাবে করবা, ইউনিয়ন পরিষদ কিভাবে চালাবা, বঙ্গভবন কিভাবে চালাবা, রাষ্ট্র কিভাবে চালাবা, সব আল্লাহ কোরআনে রিজার্ভ করে দিলেন। আজকে কোরআন না বুঝার কারণে উল্টা পাল্টা বক্তব্য মনে করো। হুজুররা বক্তব্য দেয়, অনেকের চোখ মোটা করে হুজুরদের বিপক্ষে কথা বলে। হুজুররা খালি রাজনীতি করে, আমাদের বিপক্ষে কথা বলে। মৌলবি কারো বাবার কথা বলার জন্য আসে নাই। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। আসতে কোন আল্লাহ। কালকে বাড়ি যা বলেন, আইন চলবে কার? চলে কার? আল্লাহ চলে। সারা জীবন ওয়াজ করলে বুঝবে না কার আইন চলতেছে। মানুষের, জোরে বলেন কার? আল্লাহর আইন চলে না। এটাই যারা পরিবর্তন করতে চেয়েছে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছে। বড় বড় ওলামায়ে কেরামের কোমরে দড়ি লাগাইছিল, ওরা জেল কেন খেটেছে জানেন? কোনো অপরাধ নাই, কোরআনের হক কথা বলেছিল। ঠিক কথা বলেন। এই নব্য ফেরাউনদের সহ্য হয় নাই, জাগা মতো রেখে দিয়েছে। তাদের তাহাজ্জুদের চোখের পানি, তাদের চোখের পানি বৃথা যায় নাই। 5ই আগস্টে আল্লাহ সেটা দেখাই দিয়েছে। আলেমরা থাকবে, আমরা এখন কথা বলবো, তোমাদেরকে শুনতে হবে। আলেমরা যেখানে আছে শান্তিতে আছে। আলেমরা শুধু একটাই বক্তব্য দেয়, বিশ্ব নবীজির মিশন যেটা, সেটার উপরে তারা রিসার্চ করে কথা বলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, নামাজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। যারা চাবে না, তাদের নামাজ, রোজা, টুপি, দাড়ি যা আছে কোনোটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার আইন ব্যতীত, আমার জীবন ব্যবস্থা ব্যতীত যারা অন্য কোন ধর্মের সাপোর্টার হবে, অন্য কোন আইন কানুন মানবে যারা, আল্লাহ বলেন তাদের নামাজ, তাদের তসবিহ, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান খয়রাত কোনোটাও কবুল হবে না। এই জন্য ভাই নামাজ পড়া ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা যারা চাবে না। আপনারা দেখেন রংপুরের ওই যে আবু সাঈদ, তার বুক পেতে দেওয়ার মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, মুখদের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা যেহেতু আনতেও জানি, স্বাধীনতার পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক এ কথা বলেন না কেন? আপনারা মনে করেন কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কি বল ঢুকতেছে, আমার দিকে তাকান, কিছু মাল বাসায় নিয়ে যান। আইলাম আর গেলাম, খাইলাম আর বুঝলাম, কিছুই বুঝলাম না। এই ওয়াজের মূল্য নাই। ওয়াজ শুনতে গেলে ওয়াশ করে বাড়িতে যেতে হবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার কাল লাগান, যেহেতু স্বাধীনতা দ্বিতীয়বার এনেছি, আমরা এখনো স্বাধীন হই নাই। মনে মনে করেন না যে আমরা স্বাধীন হয়ে গেছি, আর কোনো লাভ নাই, আর একটা যুদ্ধ করা লাগতেও পারে। ঠিক কথা বলেন না কেন? এই জন্য আমি দেখতে চাই, সব তো আমরা দেখেছি, কত নেতার ভাষণ শুনেছি, কত নেতাকে আমরা জায়গা মতো নিয়ে গেছি। এক নেতাও
আমাদেরকে শান্তিতে দেয় নাই। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, ভোটের পরে বিলিয়ে দিব বুকের তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে, ভোটের পরে নেতাদের পাল্টে নিত চরিত্র, তবু নাকি সেই নেতারা ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। নেতা হতে গেলে কোরআন লাগবে, ধরে বলেন কি লাগবে? যে নেতা কোরআনের পক্ষে থাকবে ওই নেতাকে আমার আল্লাহ কোরআনওয়ালা বলে ঘোষণা দিয়েছেন। বিশ্ব নবী যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন, নবীকে আপেল দেয় নাই, নবীকে গালি দিল, আমার আল্লাহর সহ্য হইল না। আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার পরে নবীর স্থান ও হাবিব আবু জেহেল দিতে পারবে না পাল্লা, আবু সুফিয়ান দিতে পারবে না পাল্লা, উতবা সাইবা দিতে পারবে না পাল্লা। আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা, আমি আছি আপনার সাথে আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবীর সাথে আছেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ যদি কারো সাথে থাকে তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? এ যুবক কাল লাগাও, কোরআনের আইন যদি দেশে চালু হয় শান্তিতে থাকবা, অশান্তিতে আর থাকবা না। এইভাবে আর ওয়াজ করা লাগবে না। লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে বক্তা স্টেজে মারা যাচ্ছে, কিন্তু ওয়াজ দিয়া কাজ হচ্ছে না। পকেটে মোবাইল, গুদাম চাপ দিলে কার ওয়াজ শুনবেন সব আছে, কিন্তু মাগার ওয়াজ দিয়ে আমাদের কাজ হচ্ছে না। তার একটাই মাত্র কারণ, এই মূল কিতাব আমাদের জাগা মতো না। হযরত ওমর ছিল এই কোরআনের খলিফা। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর এই কোরআনের খলিফা। গভীর রাত হযরত ওমর যে দেশে কোরআনের আইন চালু আছে ওই দেশের জনগণ কত নিরাপত্তা পায়, ছোট্ট একটা ঘটনা মনে করে দিয়ে যাই বন্ধুরে আমার। হতে পারে আজকের জীবনের শেষ মাহফিল, আপনারও মাহফিল, আমারও মাহফিল। এখান থেকে আগামীকাল আমরা কোনো মাহফিলে বসতে পারবো এই গ্যারান্টি আমাদের। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না। থাকতে সময় স্মরণ কর, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলেন না কেন? হযরত ওমর আমার ভাইরা চিন্তায় পড়ে গেল, মদিনাটা আমার কাছে আমানত। আমি বক্তা যতক্ষণ ওয়াজ করব আপনারা আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? শ্রোতারাও আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ইমাম মুসল্লির কাছে আমানত, মুসল্লিরা ইমামের কাছে আমানত। আমানতের যদি খেয়ানত হয় আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন ওমর গভীর রাত, কোনো পুলিশ নাই, র্যাব নাই, তার কোনো বডিগার্ড নাই, একাই চলেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতায় ছিল কি? কোরআন। আরো জোরে কোরআন, আরো জোরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোরআনের খলিফা। কোরআন যেহেতু ক্ষমতায় আছে, নিরাপত্তা কিভাবে দিতে হবে, একাই গভীর রাত, এই শীতের রাত একাই চলা শুরু করলেন। একটা চট গায়ে দিলেন। মদিনার মানুষ হযরত ওমরের কাছে আমানত। চতুর্দিকে হযরত ওমর উঁচু পাহাড়ের উপরে উঠে
চোখটা নামাইতেছেন উঠাইতেছেন, দেখি মদিনার মধ্যে কোনো শত্রু ঢুকেছে নাকি। হঠাৎ করে হযরত ওমর তাকায়া দেখে একটা পাহাড়ের নিচে ছোট্ট একটা কুঠে ঘর, ঘরের ভিতরে যেন কিসের আলো দেখা যায়। হযরত ওমর মনে মনে ভাবলেন, নিশ্চয় কোনো শত্রু এখানে মদিনা আক্রমণ করার জন্য এসেছে। আস্তে করে নামলেন। নামার পরে আমার ভাইয়েরা জায়গা মতো যখন হযরত ওমর চলে গেলেন, যাইয়া দেখে দুইটা বাচ্চা করুণ সুরে কান্না করতেছে আর বলতেছে, মা ও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খানা দাও না কেন মা? আমার আব্বা মদিনা ইসলাম কায়েমের জন্য কল্লা দিয়েছে, শহীদ পরিবারের সন্তানের সাথে কেন তুমি প্রতারণা করতেছ? 2 দিন হয়ে গেল, কেন আমাদেরকে খানা দাও না? আর ওই চুলার মধ্যে কি তুমি রান্না করো, রান্নাও শেষ করো না। হযরত ওমর বলেন, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। হযরত ওমর পরিচয় দিলেন না, দরজার মধ্যে লক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বলে, আমি একজন মুসাফির। পরিচয় দিলেন না যে আমি ওমর। মহিলা ডাক দেয়, মুসাফির, এত রাতে কি চাও? বলে, কিছু চাই না, প্রশ্ন করতে চাই, এত রাতে তোমার ঘরে কিসের আলো দেখা যায়? সব লোক ঘুমে গেছে, দুইটা বাচ্চা কেন করুণ সুরে কান্না করে, মা তাড়াতাড়ি খানা দাও। কেন তুমি খানা দাও না? শহীদ পরিবারের সন্তানের সাথে কেন প্রতারণা করতেছ? মহিলা বলছে, মুসাফির, প্রশ্ন করবা না, এত রাতে তোমাকে উত্তর দিতে পারবো না। চলে যাও, চলে যাও, আমার দরবারে কোনো কিছুই নাই, তুমি চলে যাও, আমি তোমারে বলবো না। হযরত ওমর বলছে, মা যদি না বলেন আমি যাব না। বলেন বলেন, কি ব্যাপার, আপনাদের কি সমস্যা? মহিলা বলছে, মুসাফির, যদি কোথাও আমানত রাখো তাহলে তোমারে বলতে পারে। এই মহিলা হযরত ওমর বলেন, হ্যাঁ মা, আমি আমানত রাখবো। মহিলা যখন আমানতের সার্টিফিকেট পাইল, তখন বলল, মুসাফির, আজ থেকে প্রায় 1 মাস আগে আমার স্বামী মদিনা ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিয়েছে। স্বামী যেদিন বিদায় নিয়ে এই 2টা বাচ্চা আমার হাতে তুলে দিয়া বলে, বিবি রে, আমি চলে গেলাম, যদি ফিরে আসি তাহলে দেখা হবে, আর ফিরে না আসলে হাসরের ময়দানে দেখা হবে। আমার এই সন্তানকে রেখে গেলাম, সন্তানকে ওই রাস্তায় তৈরি করবা, কষ্ট দিবা না। ও মুসাফির, আজ থেকে 3 দিন হয়ে গেল, ঘরের ভিতরে খানার কোনো ব্যবস্থা নাই। আমি ওয়াসিনা মহিলা, কোথাও যাইতে পারি না, কারো কাছে বলতে পারি না। 3 দিন ধরে কোনো খানার ব্যবস্থা নাই। সন্তানদেরকে পাতিলের মধ্যে পানি দিয়া, কিছু আমার ভাইরা পাথর দিয়া সন্তানকে বুঝাই আর বলি, বাবা একটু সবুর করো, এই যে রান্না হচ্ছে তোমাদেরকে খানা দিব। আজ থেকে 3 দিন হয়ে গেল, সন্তানদেরকে খানা দেই না, শুধু আমি তাদের সাথে প্রতারণা করতেছি। হযরত ওমর বলে, মা আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্ট হলেন হযরত ওমর? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি জানেন না? তাকে তো খবরটা আপনি দিতে পারতেন। মহিলার উত্তর কি? মহিলা রাগ করে বলে, মুসাফির, তুই তো মূর্খ। কাকে বলে? উমরকে। উমরকে বলছে, এ মুসাফির, তুই তো মূর্খ, তোর ভিতরে বুঝি কোরআন নাই? তুই কি ওয়াজ শুনেন নাই? মদিনার নবী মদিনার মসনদে বলেছে, দেশের যারা প্রেসিডেন্ট হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, ওরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসাফির, তুই তো মূর্খ,
আমার মনে হয় তোর ভিতরে কোরআন নাই। মদিনার নবী বলে গেছেন, দেশের যারা প্রেসিডেন্ট হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। এটা মদিনার নবী বলেছে। ঠিক সুবহানাল্লাহ বলে। হযরত উমরকে যখন মূর্খ বলেছে, হযরত উমর চলে যাচ্ছে, মা দেখি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। মহিলা বলছে, মুসাফির এ বাবা, এই ছেলে, এই বাবা রে, কথা বলা যাবে না। না, আল্লাহ কবুল করুক বলি আমিন। জোরে বলেন। গভীর রাতে ওয়াজ করা খুব কষ্টকর ভাই। রাত 12টার পরে ওয়াজ করা পাগলির সাথে ঘর সংসার করে একই, কিছুই ভালো লাগে না। তারপরও যে আপনারা এত রাত ধরে বসে আছেন, আমাদের নীলফামারীতে এতক্ষণ ওয়াজ শেষ, তার মানে যেখানে শেষ হইলো ওই টাইমে আমি শুরু করলাম, তারপরেও আসেন, থাকবেন কিছুক্ষণ তো ইনশাআল্লাহ বলি। আল্লাহ কবুল করুক বলি আমিন। মহিলা বলছে, মুসাফির চলে যাচ্ছ বুঝে আর একটা কথা আমানত রাখো, আমার সন্তান যদি মারা যায়, হাসরের ময়দানে হযরত উমরের গোলার মধ্যে গামছা লাগায়া আল্লাহকে বলবো, আল্লাহ হযরত উমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া আমানত খেয়ানত করেছে, আল্লাহ হযরত উমরের জন্য এতটুকু জায়গা জান্নাতে না জুটি। হযরত উমর পাগল হয়ে গেল, কি হবে কি হবে, বারবার জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত হইয়া কি হবে। এই মহিলা যদি গোলার মধ্যে গামছা লাগায়া দেয়, আমানতের খেয়ানত করেছে, আল্লাহর দরবারে কি হবে। পাগল হইয়া হযরত ওমর দৌড়ে যায়। বন্ধুরা আমার, দৌড়াইতে দৌড়াইতে আমার ভাইরা তার বাইতুল মালের কাছাকাছি যখন চলে গেল, তার একজন আজাদকৃত গোলাম, তার নাম হলো আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেম বলে, হুজুর কি ব্যাপার, আপনাকে চেহারা অন্যরকম দেখা যাচ্ছে, আপনি কোনো টেনশন করতেছেন নাকি, কোনো সমস্যা? হযরত ওমর বলে, আসেম তোরা আজাদ করে দিয়েছি, ঘুর ঘুর করিস কে, চলে যা, আমার বিপক্ষে কথা বলিস না। এই টাইমে আমি অন্য লাইনে আছি। হযরত ওমর বলছে, আসেম বলে, হুজুর আপনার যতদিন খেদমতে আমি ছিলাম, আপনার মতো ভালো মানুষ আমি পাই নাই, অতএব আপনার দরবার থেকে যাব না। বলেন কি হয়েছে? হযরত ওমর বলছে, আসেম গালার গামছা গলায় আমার গলায় ঝুলবে, তোমার গলায় ঝুলবে না। হযরত ওমর আসলামকে ডাক দিলেন, আসলাম গোডাউনের তালা খোলো। গোডাউনের তালা যখন খুললাম, হযরত ওমর তেল জাতীয় খাবার, আটা, খেজুর, আমার ভাইরা চর্বি জাতীয় খাবারগুলো বস্তার মধ্যে প্যাকেট করা শুরু করে দিলেন। আসেম বলেন, হুজুর কোথায় নিয়ে যেতে হবে বলেন? বস্তা উভানোর কাজ হলো আমার, কোথায় নিয়ে যেতে হবে বলেন? হযরত ওমর বলে, ঘুর ঘুর করিস না, সঙ্গে যদি হতে চাও আমার সাথে যাবা, প্রশ্ন করবা না, আমার বোঝা আমারে নিতে দাও। জোরে কম সুবহানাল্লাহ। কোরআনের খলিফা কারে বলে? কোরআন যদি জায়গা মতো থাকে রে, এক একটার চরিত্র হয়ে যাবে ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না বেঠে? হযরত ওমর আসেম বলে সবগুলো প্যাকেট করলো, কাউকে ধরতে দেয় না। হযরত ওমর নিজেই কষ্ট করে বস্তাটা পিঠের মধ্যে নিয়ে, হাতের মধ্যে আমার ভাইরা তেল জাতীয়, আমার ভাইরা তেলগুলো হাতের মধ্যে নিয়ে হযরত ওমর চলছে। আসেম যাবা চলো, প্রশ্ন করবো না কোথায় যাব, তুমি শুধু দেখতেই থাকো। হযরত ওমরের পিছনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন যাইয়া হযরত ওমর বলে, আসেম আস্তে করে বস্তাটা ধরো, এই যে পাহাড়ের নিচে নামাইতে হবে। হযরত ওমর আস্তে করে বস্তাটা নামালেন। আসেম দরজার মধ্যে, আমার ভাইয়েরা হযরত ওমর দরজার মধ্যে লক করলেন। মা
আমি ওই মুসাফির যে আপনার সাথে কথা বলে গেলাম। দেখি মা আপনার ঘরে চুলা হাড়ি পাতিল যা আছে বাড়ি করে দেন, বাচ্চার কাছে আপনি আরাম করেন, দেখি আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করা যায় কিনা। আমি আপনার জন্য একটু খানার ব্যবস্থা করতে চাই। মহিলা ঘর থেকে সব কিছু বাড়ি করে দিলেন। আসেম বলেন, হযরত ওমর আমার কাছে যাইতে দেয় না, নিজেই কষ্ট করে চুলাটা ধরালেন। সুবহানাল্লাহ। চুলা ধরাইয়া হযরত ওমর চুলার মুখের মধ্যে ফু দিচ্ছে, বারবার চুলাটা নিভে যায়। হযরত ওমর আমার ভাইরা বারবার চুলাটা কষ্ট করে ধরালেন এবং হযরত আসেম বলেন, হযরত ওমরের দাড়ির নিচ দিয়া আগুনের ধোঁয়া বাইরে হয়। আল্লাহু আকবার বলেন। নেতা হতে গেলে কত ফালাফালি, নেতা কারে কয় একটু দেখো। হযরত ওমর আমার ভাইরা রুটি তৈরি করলেন, গোশত তৈরি করলেন, কাবাব তৈরি করলেন। মহিলাকে বলছে, মা খানা রেডি মা, বাচ্চাদের সাথে আরাম করে খান, বস্তার ভিতরে অনেক খানা আছে। ও মা, হতে পারে একদিন ওমরের সাক্ষাৎ আপনার সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে হযরত ওমর দিয়ে যাচ্ছেন। আসেম বলেন, হুজুর তাড়াতাড়ি চলেন। কেন? মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে যাইয়া ইমামতি আপনারে কোরআন লাগবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদেরকে মনে করে হুজুররা খালি ইমাম মানে হুজুর শেষ, কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, আবার মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। কি বল, রাষ্ট্রীয় কাজটা শেষ করিয়া ঘরের মধ্যে ঢুকছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রীকে বলতেছে ঘরে কোনো খাবার আছে? বিবি বলছে কিচ্ছু নাই, এক গ্লাস ঠান্ডা পানি আছে, খাও। হযরত ওমর এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া বিছানায় পিঠটা দিবে, এই টাইমে একজন কৃষক হযরত ওমরের দরজায় লক করে। হযরত ওমর খাও দাও আর ঘুমাও, বেতন পাও না, চাকরি করে আর ঘুমাও। হযরত ওমর তো রাগ করে না। আমাদের নেতা খেতা হইলে এক চওড়ে চোখ দিয়ে তার দাঁত বাইর করে দিত। কথা বলেন ঠিক নেবে ঠিক? তার মানে চর দিয়ে ধমক দিয়ে তাকে শেষ করে দিত। হযরত ওমর আস্তে করে বিলায়ের মতো, যেমন বিড়াল আস্তে করে রুমে ঢোকে, আছে না নাই? হযরত ওমর আস্তে করে দরজা খুলে দিয়ে, ভাই এই আসলাম, সারাদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিয়া ঘরে আসলাম, এই এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া আরাম করতেছি, কিছুক্ষণ পরে আবার বাইর হব। হযরত ওমর একটা বিচার করা লাগবে। বলে কি বিচার? এই কৃষক বলতেছে আপনি ন্যায় বিচার করতে পারবেন না এই জায়গায়। বলে বেটা আমি ন্যায় বিচার করতে পারি কিনা, বল কি বিচার? বলে বিচার হলো আপনার ছেলে আমার মেয়েকে জেনা করেছে, ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরবের ভিতরে যে মেয়েরা একবার ধর্ষিতা হয় কেউ তারে বিবাহ করে না। হযরত ওমর আপনার ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে, বিচার করা লাগবে। হযরত ওমর বলছে, সেনাপতি আমার পাইপ পেয়াদারা কোথায়? জলদি করে সন্তানকে ধরো, চামড়ার রশি দিয়ে পিঠ মোড়া করে বাঁধো, আর ওই মসজিদের খুঁটির সামনে বেঁধে রাখো, এলান করে দাও একজন ধর্ষকের বিচার হবে। ওই ধর্ষক অন্য কেউ না, এই দেশের বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমরের ছেলের বিচার হবে। আল্লাহু আকবার বলেন। এদিকে খানা তুলে দিচ্ছে, মনে আছে না নাই? খানা দিয়ে মসজিদে ইমামতি করবে। আসেম বলে হুজুর জলদি চলেন, ইমামতি করা লাগবে, না হলে সাহাবীরা তরবারি নিয়ে বাইর হবে। কাফের বেঈমানেরা যদি আপনাকে ধরে ওরা মনে করবে নিশ্চয়ই উমরের কোনো সমস্যা হয়ে গেছে, চলেন ইমামতি করা লাগবে। এদিকে হযরত ওমর বলছে, আসেম একটু দাঁড়াও না।
আমার ভাইয়েরা, এই মহিলা রুটি গোস্ত কাবাব যখন গভীর রজনীতে সন্তানদের সামনে দিয়েছে, সন্তানরাই মজার আইটেমের খানার দিকে তাকাইয়া বলে, মা এত রাতে এত মজার আইটেমের খানা কোথায় পাইলাম? মা কয়, বাবারে, একজন মুসাফির তোমাদের কথা শোনে, আমার কথা শোনে, তার মনটা নরম হয়ে গেছে। সে তোমাদের জন্য রুটি তৈরি করেছে, কাবাব তৈরি করেছে, কষ্ট করে রান্না করে তোমাদের জন্য দিয়ে গেছে। ওই বস্তার ভিতরে অনেক খানার ব্যবস্থা আছে। এবার সন্তানরা বলছে, মা, যে মুসাফির এত রাতে আমাদের জন্য খানার ব্যবস্থা করলো, নিজে চুলায় ধরাইয়া নিজে রুটি তৈরি করে দিল, তার জন্য দোয়া না করা পর্যন্ত খানা খাবো না। আল্লাহু আকবার বলে। এমা, আগে দোয়াটা করা দরকার। সন্তান হাত তুলল, রব্বুল আলামিন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট। শহীদ পরিবারের সন্তান আল্লাহ, বাবা মরে গেছে, তোমার নবীর ইসলাম কায়েমের জন্য কল্লা যুদ্ধের ময়দানে দিয়েছে আল্লাহ। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে নাই, জ্বলেছে ডেকে, কিন্তু খানার ব্যবস্থা আমাদের হয় নাই। একজন মুসাফির আমাদের জন্য গভীর রাতে রুটি তৈরি করে দিয়েছে, কাবাব তৈরি করে দিয়েছে, খানার ব্যবস্থা করে দিয়েছে। আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাইও, রব্বুল আলামিন আল্লাহ, যে মুসাফির আমাদের জন্য এত কষ্ট করলো, জান্নাতে তোমার কুদরতি হাত দিয়া ওই মুসাফিরকে তুমি খাওয়াইও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, যে মুসাফির আমাদের জন্য এত কষ্ট করলো, উমরের পরিবর্তে এই মুসাফিরকে এই দেশের রাষ্ট্র নায়ক বানায়া দিও। কয়টা দোয়া? দুইটা। আরো জোরে দুইটা। ওয়াজ বুঝা লাগবে। কয়টা দোয়া? দুইটা। একটা দোয়া করেছে আল্লাহ, যে মুসাফির এত রাতে আমাদের জন্য রুটি তৈরি করে দিল, জান্নাতে তোমার কুদরতি হাত দিয়ে খাওয়াইও। আর একটা দোয়া করলো, আল্লাহ, উমরের পরিবর্তে একে রাষ্ট্রনায়ক বানাইলো, কিন্তু লোকটা কে ভাই? আরো জোরে। হযরত উমর বলে, সেনাপতি, ও আসেন, চল। বোঝাটা কিছুটা নামছে, সুবহানাল্লাহ বল। আর একটা কুদরতি খেলা আমার ভাইরা, কাল্লাগাঁও হযরত উমর মসজিদে যাইয়া ইমামতি করছে, নামাজ পড়াইছে। নামাজের পরে, ফজরের নামাজের পরে আপনাদের এদিকে ওজিফা আমল আছে না নাই? আছে। সূরা ফাতিহা সূরা পড়ে, সূরা হাশরের 3 আয়াত পড়া হয়, বিভিন্ন ওজিফা আমল হয়। কিন্তু হযরত উমর মসজিদে যাইয়া আমার ভাইরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইয়া হযরত উমর সালামটা ফিরিয়া মসজিদে নববীতে হযরত উমর ঘোষণা দিয়া দিল, ও নবীর সাহাবীরা, সবাই আমার দিকে তাকাও, কে কোথায় আছো কেউ যাইতে পারবা না, সবাই আমার দিকে তাকাও। সব লোক যখন হযরত উমরের মেম্বারের দিকে তাকাইতেছেন, হযরত উমর ঘোষণা দিয়া দিল, একটু পরে একজন শক্ত জালেমের বিচার হবে। আর আল্লাহু আকবার জোরে বলেন না কেন? একটু পরে শক্ত জালেমের বিচার হবে। সবাই সাহাবীরা অবাক হয়ে গেল, ব্যাপার কি? জালেম মানে হলো ফাঁসি। কে নরধর? এত রাতে হযরত উমর আজকে সালামটা ফিরিয়া তার বিচার করার জন্য বসে গেছে। পাগল হয়ে গেল। হযরত উমর সেনাপতিকে ডাক দেয়, সেনাপতি, আর করোনা দেরি, চলে আসো তাড়াতাড়ি। সেনাপতি যখন হাজির হয়ে গেল, হযরত উমর বলে, সেনাপতি, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে দেখবা ছোট্ট একটা কুড়ে ঘর, কুড়ে ঘরের ভিতরে একজন মহিলা, 2টা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে সালাম দিয়া বলবা হযরত উমর তোমাদেরকে ডেকেছে, যদি আসে আদবের সহিত নিয়ে আসবা,
আর যদি না আসে জোর করে অ্যারেস্ট করে নিয়ে যাবা, বলে হযরত উমর তোমাদেরকে ডেকেছে। আল্লাহু আকবার। এদিকে মেহমানদারি করলো, এদিকে বিচার শুরু। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা, সেদিকে যাব না, বুঝার জন্য বলেছিলাম কোরআনের খলিফা যারা হবে, দুনিয়াটা তার কাছে তুচ্ছ, ওরা আখিরাত নিয়ে চিন্তা করে, দুনিয়া তার কাছে কিছু না। দুনিয়া যার কাছে বেশি হয় আখিরাতকে ছেড়ে দেয়। অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। এই তো কুড়িগ্রাম মাহফিল শেষ করলাম বন্ধুরা আমার, একজন জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা, খানা তুলে দেয়, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম স্যার কেন আপনি কাঁদেন, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? উনি বলে হুজুর কোনো সমস্যা নাই, সমস্যা শুধু আমার একটাই, খাওয়া শেষ হইল, একটা মাদ্রাসা ছাত্র এনে আমার সামনে দাঁড় করাইল। আমি বললাম এটা কি হয়? কয় হুজুর এটা আমার ছেলে, আগামী মাসে পাগড়ি পাবে। সুবহানাল্লাহ বললাম। আমি বললাম স্যার আপনি কোন আপনার সন্তানকে হাফেজ বানালেন? আপনি তো ডক্টর বানাইতে পারতেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, আরো বড় বড় ডক্টর ডিগ্রি আপনি নিতে আপনার সন্তান বানাইতে পারতেন, এই লাইনে আনলেন কেন? কয় হুজুর কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে আমার আব্বা মরে গেল, বাবা মরে যাওয়ার পরে জানাজা মাঠে যখন আমরা হাজির হইলাম, মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিয়া দিল, এই মাইয়েতের কোনো আপনজন আসো নাকি, সামনে দাঁড়াও, জানাজাটা পড়ায় দাও। আপনজন যদি জানাজা পড়ায় দেয়, কবরে আমার আল্লাহ বলছেন জানাজা কমপ্লিট হতে দেরি, কবরে আযাব মাফ হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আপনজন কেউ আসো নাকি, দাঁড়াও। চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম, আল্লাহ আজকে আমার বাবা এত কিছু রেখে গেল, কিন্তু বাবার সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আমার নাই। ওই দিনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ যদি সন্তান দাও, আল্লাহ কোরআনের শিক্ষা দিব, সন্তান যেন সোনার মানুষ হতে পারে। আমার জায়গার দরকার নাই, ডক্টরের দরকার নাই, বড় বড় ডিগ্রির দরকার নাই, মরণের পরে আমার যেখানে শুরু হবে। এই জন্য হুজুর আমার সন্তান চাকরি পাক আর না পাক, হুজুরদের বেতন তো অনেক কম, পাক আর না পাক, সন্তান যেগুলো আমার আছে সারা জীবন খাবে, শেষ করতে পারবে না। ঠেকা শুধু একটাই, মরণের পরে সন্তান যদি জানাজা পড়াইয়া কবরে নামার পরে দুখানা হাত তুলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন আমার বাবারে মাফ করে দাও, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে কেউ হবে না। এই জন্য সন্তানকে এই লাইনে নিয়ে এসেছি, জোরে কম সুবহানাল্লাহ। এ মুসলমান, নওগাঁ জেলার মুসলমান, কাল্লাগাঁও আজকের মাদ্রাসা, তুমি কি মনে করো হুজুরদের বেতন কম, মাদ্রাসায় ছাত্র দেয় না, মানুষ মনে করে ফকিরের শিক্ষা শিক্ষিত হয় না? নে মুসলমান না, এখানে ফকিরের শিক্ষা শিক্ষিত হয় না, এখানে মদিনাওয়ালার দ্বীন ইলম শিক্ষা দেওয়া হয়। এরা যেখানে লেখাপড়া করে চোর হবে না, ডাকাত হবে না, গুন্ডা হবে না, এরা হাইজাকার হবে না, এরা সোনার মানুষ হবে। আর যাদের টাকায়, যাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলছে, মরণের পরে এরাই আপনার কাজে আসবে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আমি বলি না যে আপনার সন্তানকে ডাক্তার বানান না, হ্যাঁ ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, র্যাবের দরকার আছে, পুলিশের দরকার আছে, সবারই দরকার আছে, আলেমের দরকার আছে না নাই? বাচ্চাকে যতটুকু বিদ্যা শিখলে আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে, অতটুকু বিদ্যা শিক্ষা দেওয়া হলো ফরজ। অন্য লাইনে পরে দেন আপত্তি নাই, ওই জজ, ওই উকিল, ওই আমার ভাইয়ের আর্মি, ওই বিডিআর, ওই পুলিশ যদি কোরআনের শিক্ষা দিয়ে অন্য লাইনে দেন, সন্তানের যদি সরকারি চাকরি হয়, তারপরও আমলে থাকবে, আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলে সেনাপতি চলে যাও, মনে আছে না নাই? যাও তাড়াতাড়ি যাও। সেনাপতি যাইয়া দরজার মধ্যে লক করলেন,
কে? ডাক দিলেন, আমি হযরত উমরের সেনাপতি। সেনাপতি কি চাও? বলে হযরত উমর আমারে পাঠাই দিয়েছে, এক্ষুনি যেতে হবে। চলেন হযরত উমরের দরবারে। মহিলা বাচ্চা দুটাকে নিয়ে কাঁদে আর বলে, বাবা, যে মুসাফির রাতে রুটি তৈরি করে দিয়েছে, গোস্ত তৈরি করে দিয়েছে, এই মুসাফির আমানত রাখতে পারে নাই, এই আমানতের খেয়ানত করেছে। হযরত উমরের কাছে যা বিচার দেওয়ার কারণে আজকে আমাদের বিচার শুরু হয়ে যাচ্ছে। অতএব হযরত উমরের শানে যে বেয়াদবিমূলক কথা বলেছি, হযরত উমরের গোলার মধ্যে গামছা পরাইয়া আল্লাহর আদালতে হাজির করব। নিশ্চয় হযরত উমরকে বলে দিয়েছে, হযরত উমর সেনাপতিকে পাঠিয়ে দিয়েছে। অতএব বাবা, তোমার বাবা তো চলে গেছে, তোমরা আমারে দেখে নাও। আজকে হযরত উমরের দরবারে আমি আসামি, আমারও ফাঁসি হয়ে যাবে, আমি আর বাঁচব না। ছোট বাচ্চাটা মাকে বলছে, মা, বাবার মুখে শুনেছি হযরত উমরও হলো উম্মতের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচাইতে নরম সাহাবী কে ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নরম মানুষ যদি গরম হয় তাকে থামানো খুব কঠিন হয়। কথা বলেন না কেন? যে লোকটা নরম, ওই লোকটা যদি গরম হয়। সিদ্দিক আকবর হাঁটতেছেন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। 2-3 জন কাফেররা বলছে, আবু বকর, কোন আল্লাহর উপর ঈমান আনছো রে? তোর আল্লাহ ফকির, তোরাও ফকির, ফকিরের বাচ্চা ফকির। হযরত আবু বকর পাঞ্জাবি কলারটা এইভাবে উড়াইতেছে, বলে, আমারে ফকির ক, আল্লাহকে ফকির বলিস না। আবার ওই কাফের বলছে, আবু বকর, কোন আল্লাহর উপর ঈমান আনছো? তোমার আল্লাহ ফকির, তোরাও ফকির। একবার, দুইবার, তিনবার যখন বলছে, হযরত আবু বকর আল্লাহু আকবার বলিয়া ওই ইহুদির আমার ভাইরা মুখ বরাবর এমন একটা ঘুষি মেরেছে, 16টা দাঁত কিতাবের মধ্যে লেখে, সব 16টা দাঁত আমার ভাইরা ইহুদির পায়ের কাছে সব দাঁত খুলে পড়ে গেছে। আরো জোরে, 16টা দাঁত পড়ে গেছে। ইহুদি বলছে, এটাই হলো শেষ। মুহাম্মাদের বিচার দিলে আবু বকরের দাঁতের বদলে দাঁত, যেহেতু কোরআন আছে ক্ষমতায়। কোরআন কি ছিল? ক্ষমতায়। দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা। আবু বকর যেহেতু আমার দাঁত 16টা দাঁত ফেলে দিয়েছে, আবু বকরের 16টা দাঁত আমিও ফেলে দিব। এটা কোরআনের আয়াত, আমি জানি নবীর কাছে গেলে এটা বিচার আমি পাবো। ইহুদি বলছে, আবু বকর, তুমি আমারে ঘুষি মারলা, তোর বিচার আমি করতেছি। আল্লাহর নবী বসা, ইহুদি যা বলে, পয়গম্বর, আমি জানি আপনি আলামিন, আপনি সত্য নবী। এই ভাই যুবক, এই কি সমস্যা? একসাথে 2 বন্দি গেলে হবে না, এক চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই কিছুক্ষণ টাইম শুনবেন ইনশাআল্লাহ। ঘটনা 2টা কিন্তু এখনো আছে। মজার বিচার হবে, কে রায় পায় শোনার রেডি আছে না নাই? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলি। আসি আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ, আবু বকর আমারে ঘুষি মেরে 16টা দাঁত ফেলাই দিয়েছে, বিচার চাই। আল্লাহর নবী বলছে, না, এটা আবু বকরের কাজ না, এটা উমরের কাজ। সুবহানাল্লাহ বল, আরো জোরে। কেননা হযরত আবু বকর হলো সবচাইতে নরম মানুষ, আর গরম হযরত উমর, যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান তার সম্মানের থেকে যায় না। আল্লাহ নবী বলছে, না, এটা মনে হয় যে আমার উমর করেছে। ইহুদি বলছে, না হুজুর, আমি আবু বকরও চিনি, উমরকেও চিনি। এই কথা বলতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক আকবর উপস্থিত। আবু বকর ইহুদিকে দেখে পাঞ্জাবির কলর, এইখানে এসেছো? আল্লাহর নবী বুঝতে পারলেন এটা আবু বকরের কাজ। একে সেটাই লোক কে রে? নবী বলছে, আবু বকর এত রাগ হইল কেন?
আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ইহুদিকে ঘুষি মেরে দাঁত ফেলায় দিয়েছো? বলে, জি পয়গম্বর। কেন দিলা? সে আল্লাহর শানে বেয়াদবিমূলক বলেছে, আল্লাহ ফকির, আমরাও নাকি ফকির, ফকিরের বাচ্চা ফকির। আমারে ফকির বলুক আপত্তি নাই, কিন্তু আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে। আবু বকর থাকে নাই, উমরের কাতারে আবু বকর ওই টাইমে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঘুষি মেরে আমি 16টা দাঁত ফেলাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি নবীকে যে বলো আবু বকরের হাতের সাথে আবু বকর একাই 16টা দাঁত ফেলায় দেয় নাই, আবু বকরের হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত যোগ হইয়া খুশি মেরে 16টা দাঁত ফেলায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দিন কায়েমের জন্য, ইসলামের জন্য যখন মানুষ রক্ত দেয়, তাজা রক্ত দেয়, মনে করতেছেন পা কাটা গেছে, হাত কাটা গেছে, কল্লা গেছে না। পিপিরার কান যেমন কামড় যন্ত্রণা যেরকম হয়, এরকম আল্লাহ তাকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে, হুজুর ফেরেশতা এসে বলছে, পয়গম্বর ওটা আবু বকরের হাত ছিল না, এটা আল্লাহর হাতও ছিল। আল্লাহ দেখছেন যে আবু বকরের দেখি সে নিজের শক্তি প্রয়োগ করে তাকে মারে নাকি। আমি দেখলাম আবু বকরের অন্তরে খবর কে জানে। আল্লাহ। আরো জোরে, আরো জোরে। একদিন বিশ্বনবী ওয়াজ করতেছেন, আয়েশা সিদ্দিকা পিছনে বসা। বলে, আয়েশা আকাশের তারকা যতগুলো আছে দেখতেছো, এর চাইতে বেশি নেকি আছে আমার এক সাহাবীর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আয়েশা সিদ্দিকা মনে করছে নিশ্চয়ই আমার বাবার কথা বলবে আবু বকর। বলছে, হুজুর সেটা কে? এত নেকি কামাই করছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন, আয়েশা সেই নেকিটা কামাই করেছে হযরত ওমর। মহিলা মানুষের মনটা একটু খারাপ করলেন, মনটা নরম করলেন। নবীজি বুঝতে পারলেন যদি বাবার কথা বলতাম মনটা খুশি হতো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আমার বাবা বুঝি হবে। আল্লাহর নবী বলেন, না না না, তোমার বাবার আমল কি আমল তুমি জানো? যেদিন গারে সুরের ভিতরে তোমার বাবার চরুরের উপর আবরণের উপরে মাথারা দিয়া আমি পয়গম্বর যখন ঘুমিয়ে গিয়েছিলাম, ওই যে বিষাদর সাপ ওই গুহার ভিতরে ছিল, আমার দেখার জন্য সাপ পাগল হয়ে গেছিল, কোনো ছিদ্র পায় নাই, রুমাল ছিঁড়ে ছিঁড়ে তোমার আব্বা সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে। একটা গর্তর মধ্যে তোমার বাবা পা সাপ দিয়ে ধরেছে। সাপ আল্লাহকে বলেছিল, আল্লাহ রহমতের নবী, মায়ের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তাকে দেখবো আমি, সাপ জীবন ধন্য করব, কিন্তু সুযোগ পাচ্ছি না। আবু বকর যেভাবে পা ধরে চেপে দিয়ে ধরেছে, আমি যদি আজকে পয়গম্বরকে চাঁদ হারিয়ে ফেলে যদি দেখতে না পারি, তাহলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না। এই জন্য আবু বকর পায়ের মধ্যে সাপ সবল দিল। বিষাদর সাপের সবলে আমি ঘুমিয়ে গেছিলাম, তোমার আব্বা কালো হয়ে গেছে। টপ টপ করে বিষের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, চোখের পানি, আবু বকরের চোখের পানি এক ফোঁটা যখন আমার চেহারা মোবারকে পড়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। ওই টাইমে ঘুম ভেঙে বলছে, আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়েছে। আবু বকর সিদ্দিক বলছে, পয়গম্বর, ও গো মায়ের নবী, দয়ার নবী, না না বাড়ির কথা মনে পড়ে নাই। পয়গম্বর সন্তানের কথা মনে পড়ে নাই। আপনি যখন ঘুমিয়ে গেছেন, আমার নিশ্চয় পায়ের ভিতরে বিষাদর সাপ বুঝি সবল মেরেছে, তার বিষের যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না। চোখের পানি বুঝি আপনার শরীরের মধ্যে পড়ে গেল, আপনার ঘুমটা ভেঙে গেছে, বেয়াদবি হয়ে গেছে বুঝি নবী।
আল্লাহর নবী বলে কেন আমারে জাগালি না? আবু বকর বলে হুজুর এই অবস্থায় যদি মারা যাইতাম আপনি ঘুম ভেঙ্গে আমারে দেখতেন, নবীজি খুশি হয়ে যেতেন, জান্নাতে আপনার সাথী হয়ে যেতাম। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী কি করলেন? নবীজির থুতু মুবারক ছিল অ্যান্টিবায়োটিকের কাজ, থুতু মুবারক দিয়া পয়গম্বর ক্ষত স্থানে লাগাই দিলেন। সাথে সাথে আমার ভাইরা আবু বকর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আয়েশা তোমার বাবা আবু বকর ওই দিনের আমল যত উম্মতে মুহাম্মাদি আছে সবার আমল যদি এক পাল্লায় দেওয়া হয় একদিনের আমলের ধারের কাছেও হবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা কষ্ট হয়? জোরে বলেন। এই যে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চেয়েছি 1 মিনিটে শোনাই দিয়ে যাব। আমার ভাইয়েরা, মহিলাকে সন্তান বলছে মা কেঁদো না, বাবার মুখে শুনেছি আমার বাবা বলছে উমরও হলো উম্মতের জন্য রহমত। কয় না রে বাবা তোমরা জানিও না, উমরের গোলার মধ্যে গামছা পরার জন্য আমি চেয়েছিলাম, এই মুসাফির নিশ্চয়ই বলে দিয়েছে আজকে বিচার হয়ে যাবে। সেনাপতির পা ধরেছে, সেনাপতি বলো হযরত উমর কি বলেছে, কি বিচার দিবে? সেনাপতি ডাক দিয়া বলে ও বাবা, নামাজের পরে হযরত উমর আজকে ঘোষণা করে দিয়েছে একজন শক্ত জালেমের বিচার হবে, শক্ত জালেমের বিচার হবে, শক্ত জালেমের বিচার হবে। তোমাদের কথা বলেছে, আমার পাঠায় দিয়েছে, জোর করে হইল তোমাদের কিনে যেতে হবে। সন্তান বলছে ও সেনাপতি, বাবা মরে গেছে, মা যদি আজকে ফাঁসির আসামি হয় কারে মা বলে ডাক দিব বলো তো, বিচারটা একটু হালকা করা যায় কি না একটু বলো তো সেনাপতি, যেহেতু উমরের সাথে তুমি সব সময় থাকো, বিচারটা একটু হালকা করা যায় কি না? সেনাপতি বলছে বাবা উমর যা মানুষ কোরআন দেখে দেখে বিচার করে, অতএব আমি তোমাদেরকে একটা কথা শুধু বলতে পারি, তোমার মাকে নিয়ে যখন হযরত উমরের দরবারে যাবা আর তোমরা 2 ভাই মদিনার নবীর রওজা পাকে যাইয়া সালাম দিয়া নানা বলে ডাক দিবা। আমার